দেশের বাজারে শাওমি লো বাজেটের মধ্যে বিশাল একটা ধামাকা নিয়ে এসেছে। লো বাজেটের মধ্যে বর্তমান মার্কেট পজিশনে অসাধারণ একটি ফোন নিয়ে এসেছে, যা কিনা বর্তমান মার্কেট পজিশনে প্রাইস সেগমেন্টে অসাধারণ একটি ফোন হতে যাচ্ছে। কারণ লো বাজেটের মধ্যে যতগুলো ফোন রয়েছে এর মধ্যে থেকে রেডমি A5 বর্তমান মার্কেট পজিশনে আপডেট করেছে। আর ফোনটি আপডেট করে ওভারঅল ফোনটির কনফিগারেশন কেমন হবে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ফোনটিতে কি কি সুযোগ সুবিধা থাকছে বিস্তারিত জেনে আসা যাক। ফোনটির ইনবক্সে টাইপ সি বোর্ডের চার্জিং সিস্টেম, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন এবং সফট সিলিকন কভার রয়েছে। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নেই। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। ফোনটির নিচের অংশে টাইপ সি বোর্ডের চার্জিং সিস্টেম, 3.5 mm অডিও জ্যাক এবং সিঙ্গেল স্পিকার ব্যবহার করেছেন। সিঙ্গেল স্পিকার ব্যবহার করলেও কিন্তু সাউন্ড কোয়ালিটিটা অনেক সুন্দর হবে, কারণ সিঙ্গেল স্পিকারের পাশাপাশি 150% প্লাস ভলিউম আউটপুট করিবে। আর 150% প্লাস ভলিউম আউটপুট করায় ফোনের সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হবে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.0% এবং অ্যাসপেক্ট রেশিও 19:9 ব্যবহার করেছে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.0% থাকায় ফোনের সাইড বেজেল তুলনামূলকভাবে একদম কম থাকিবে। আর সাইড বেজেল কম থাকায় ডিসপ্লের ভিউটা অনেক বেশি পাওয়া যাবে। ফোনটিতে 6.88 ইঞ্চির HD প্লাস 120 হার্জের IPS LCD প্যানেলের ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে 720x1640 রেজলিউশন এবং 120 হার্জের হাই রিফ্রেশ রেট ব্যবহার করায় ফেসবুক মেসেঞ্জার ব্রাউজ করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে। পাশাপাশি ডিসপ্লের 260 ppi ব্যবহার করেছে। 260 ppi ব্যবহার করায় ডিসপ্লের উপর যদি একটা পিকচার উপস্থাপন করেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ফোনটিতে 32 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে এবং অক্সিলারি লেন্স হিসেবে 2 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 32 মেগাপিক্সেল, অ্যাপারচার ভ্যালু হিসেবে 2.0 ব্যবহার করেছে। 2.0 অ্যাপারচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ক্যামেরাতে ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে এবং অক্সিলারি লেন্সে যখন আপনি ছবি ক্যাপচার করি ব্যাকগ্রাউন্ডগুলো ব্লার করে দিয়ে আপনাকে একটি প্রাণবন্ত ছবি উপহার দিবে। কারণ ডেপথ সেন্সরের আপডেট ভার্সন হচ্ছে অক্সিলারি লেন্স, আর অক্সিলারি লেন্সে যখন ছবি ক্যাপচার করা হবে তখন ছবির কালার কন্টেন্টসটা ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিয়ে আপনাকে স্বচ্ছ এবং প্রাণবন্ত ছবি উপহার দিবে। ফোনটির ব্যাক ক্যামেরার পাশাপাশি সেলফি ক্যামেরাটাও সুন্দর করেছে। সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাতেও ছবি ওঠার পরে যদি ছবি ডিটেলসগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ফোনটির ক্যামেরার দিক থেকে কোনো ঘাটতি নেই। ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই সুন্দর, কারণ বর্তমান মার্কেট পজিশনে যেখানে আদার্স অন্যান্য ব্র্যান্ডগুলো 8.5 ক্যামেরা ব্যবহার করেছে, সেখানে রেডমি A5 ফোনটিতে 32 মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। তাই বর্তমান মার্কেট পজিশনে ফোনটির ক্যামেরা আদার্স অন্যান্য ব্র্যান্ডের থেকে ক্যামেরার কোয়ালিটি সব দিক থেকেই ভালো করেছে। ফোনটিতে 5200 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 15 ওয়াটের চার্জার দিয়েছে। ইনবক্সে 15 ওয়াটের চার্জার দেওয়ায় ফোনে ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না। চার্জ দ্রুত এবং অনেক ফাস্ট হবে। ফোনটি আপডেট করায় অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে HyperOS আপডেট করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে ইউনিসোক T615 ব্যবহার করেছে। ইউনিসোক T615 চিপসেটটি আপডেট একটি চিপসেট এবং জিপিইউ হিসেবে মালি G57 ব্যবহার করেছে। মালি G57 ব্যবহার করায় গেমিং সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। আপনি যদি ফ্রি ফায়ার লাইট বা অনলাইনের যে ছোটোখাটো যে গেমসগুলো রয়েছে খেলেন, স্মুথলি খেলিতে পারিবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। গেমিং সুযোগ সুবিধার দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নাই। গেমিং সুযোগ সুবিধার দিক থেকে ফোনটির চিপসেট অনেক ভালো এবং শক্তিশালী। ফোনটিতে আইপি রেটিং হিসেবে IP54 ব্যবহার করেছে। IP54 ব্যবহার করায় হালকা পানির ঝাপসা থেকে ফোন সুরক্ষা থাকিবে। ফোনটিতে সাইড রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে। সাইড রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করিবে। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে 464, যার বর্তমান বাজার মূল্য করেছে 10,999 টাকা। আর মাত্র 10,999 টাকাতেই পাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, যা কিনা বর্তমান মার্কেট পজিশনে প্রাইস সেগমেন্টে লো বাজেটের মধ্যে সব থেকে ভালো এবং উন্নত মানের একটি ফোন। কারণ বর্তমান মার্কেট পজিশনে এখন পর্যন্ত কোনো ব্র্যান্ডের কোনো ফোনেই মাত্র 10,999 টাকায় 32 মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি 5200 mAh এর ব্যাটারি ব্যবহার করে ইনবক্সে 15 ওয়াটের চার্জার দিয়ে
এবং অক্টোকোর প্রসেসর ইউনিসোক T615 চিপসেট ব্যবহার করে একমাত্র রেডমি A5 ফোনটিতেই এই সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, যা কিনা বর্তমান মার্কেট পজিশনে আদার্স কোনো ব্র্যান্ডেড কোনো ফোনেই এই প্রাইস সেগমেন্টে এতগুলো সুযোগ সুবিধা একসঙ্গে দিচ্ছে না। তাই আমার কাছে রেডমি A5 ফোনটির ওভারঅল কনফিগারেশন সব দিক থেকেই ভালো লেগেছে। তো বন্ধুরা, রেডমি A5 ফোনটির ওভারঅল কনফিগারেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, এবং নতুন নতুন এমন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।